नमस्कार मौमितार हेसेले आपनादेर सबाइके आबार स्वागत। आज के बानिয়েছি गरमे सजने डाँटा आलू दिए रुई माछेर झोल। सबाई आमरा खेते खूब पछंद करी। निয়েছি माछ, आलू केटे निয়েছি আর নিয়েছি सजने डाँटा, निয়েছি पेঁয়াজ, आदा बाटा, একটা টমেটো আর 3টে কাঁচা লঙ্কা আর নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। এটা বেটে নেব আর লবণ, ব্যাস এগুলোই লাগছে আমার রান্নার জন্য। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে এর উপরে কড়াইটা গরম করতে দেব। কড়াইটা গরম হোক, মাছটার মধ্যে নুন হলুদ আর একটু সরষের তেল মেখে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল মাছটা ভাজার জন্য। তেলটা আমার প্রায় গরম হয়েই এসেছে। এর উপরেই দিয়ে দেব নুন হলুদ সরষের তেল মেখে মাছটা রেখেছিলাম ওইটা। মাছগুলো সব দেওয়ার পর কিছু সময় দিয়ে মাছটা ভেজে নেব। মাছটা আমার একটা পাট হয়ে গেছে, তাই উল্টে দিলাম। উল্টে দিয়ে আরেকটা পাট ভেজে নেব। মাছটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। মাছ ভাজাটা সুন্দর হয়ে গেছে, দেখেছেন? এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা আলু। কেটে রাখা আলুটা দিয়ে একটু লবণ দিয়ে কিছু সময় চাপা দিয়ে ভাজবো। তারপরে আলুটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে ওর উপরেই দিয়ে দেব সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাটা দিয়েও কিছু একটু সময় চাপা দিয়ে আবার ভাজবো। হয়ে গেছে প্রায় আমার সজনে ডাঁটা আর আলুটা দুটোই সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। সুন্দর করে সব ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলেই দিয়ে দেবো এবার পেঁয়াজ। পেঁয়াজটাও একটু সময় ভাজা হতে দিতে হবে, নরম হয়ে যত সময় না যায় তার আগে কোনো মশলা অ্যাড করতে পারবো না। একটু লবণ দিয়ে দিলাম, দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার দিয়ে দিলাম টমেটোটা। টমেটোটাও একটু নাড়ানো হয়ে গেলে তারপরে দিয়ে দেব আদা বাটার পেস্ট। আমার মশলাটা প্রায় কষানো রেডি হয়ে গেছে। এবার উপর থেকে দেব 3টে কাঁচা লঙ্কা আর একটু হলুদ দেব। আর এর মধ্যে সেরকম কিছু দেব না। এবার দিয়ে দেব জিরে আর শুকনো লঙ্কাটা বেটে রেখেছিলাম ওইটা দিয়েই একটু সময় নাড়িয়েই দিয়ে দেব ভাজা আলু আর সজনে ডাঁটা। হয়ে গেছে আমার কষানো। এবার দিয়ে দিলাম জল। জলটা আপনারা নিজেদের পরিমাণ মতো দেবেন। আমার হয়ে গেছে।
এইবার এটা সেদ্ধ হয়ে গেলেই মাছটা দিয়ে দেব। দেখছি যে আমার আলু সজনে ডাঁটা সবই প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম মাছ। মাছটা দিয়ে একটু মাছটা সেদ্ধ হতে দেব, প্লাস লবণটা আপনারা টেস্ট মতো দেবেন। আমার লবণটা আর দিতে লাগেনি, তাই হয়ে গেছে আমার পুরো মাছের ঝোল কমপ্লিট। দিয়ে দিলাম খেতে। তাই এবার বাটির মধ্যে দিয়ে দিলাম মাছের ঝোল। গরম গরম মাছের ঝোল দিয়ে ভাতটা খেতে সত্যিই খুব ভালো লাগে। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন মাছের ঝোলটা, খেয়ে কিন্তু বলবেন কেমন হয়েছে। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবেন যাতে পরের ভিডিওটা পেয়ে যান। থ্যাংক ইউ ভিডিওটি